আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। সকালবেলাতে আমি আর আম্মু লুচি ভাজা নিয়ে বসে গিয়েছি। আমরা লুচি ভাজছিলাম। আমার শ্বশুর আব্বু আসছে, আর গত দিনের মাংসর ঝোল ছিল, সেটা দিয়ে আমার আবার লুচি খেতে খুব বেশি ভালো লাগে, ভাজি দিয়েও ভালো লাগে। তো বাসার সবার নাস্তাই হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নাস্তা করব। তো আমি অন্য কিছু নেইনি, আমি শুধু মাংসর ঝোল আর একটু মাংস দিয়ে আমি লুচি খাবো। অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল, আর লুচি আমার কত ফেভারিট তা তো সবাই জানেন। তো এই তো আমি নাস্তাটা শেষ করলাম, আর নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নাবান্না। তবে দুপুরে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, মানে রান্না শেষ। আর আজকে দুপুরে রান্না হয়েছে ইলিশ মাছ, পুঁই শাক আর পেঁপে দিয়ে একটা মাখা মাখা তরকারি, মানে সবজির মধ্যে আসলে ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে। আর ইলিশ মাছের ঝোল হয়েছে একটু পাতলা করে পেঁয়াজ দিয়ে ঝোল করা হয়েছে। এটাও বাসার সবাই খেতে পছন্দ করে, আমার শ্বশুর আব্বুও খেতে খুব পছন্দ করে। আর এটা হচ্ছে গরুর মাংস, কারণ আমার শ্বশুর আব্বু কোনো কিছুই মাছ, অন্য কোনো মাছ খায় না, অন্য কোনো মাংসও খায় না, শুধু গরুর মাংস খায়, আর মাছের মধ্যে ইলিশ মাছটাই খায়। তো ওনার জন্য এটাই রান্না করা হলো। একটু আলু দেওয়া হয়েছে, কারণ আলু তো আমার বাচ্চারা আলু ছাড়া খেতেই চায় না। তো এই তো, আর এটা হচ্ছে ডাল, টক ডাল, আম দিয়ে ডাল রান্না করা হয়েছিল। আর এদিকে রান্না বান্না অলমোস্ট শেষ। আমি এখন আমার বেডশিটটা চেঞ্জ করব। আমার বেডশিটটা 2 দিন পর পরই চেঞ্জ করতে হয়, বাচ্চাদের অত্যাচারে বেডশিট ঠিক থাকে না। আর যেহেতু ওরা সবসময় বিছানাতেই সব কিছু খাওয়া, মানে নোংরা করা সব বিছানাতেই করে, তো আমি 2 দিন পর পরই বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি। তো এটা বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এর মধ্যে ওদের দুজনের গোসলটাও মানে শেষ, ওরা এখন প্লে করছে। আর আমি কাপড়গুলো এখন ওয়াশে দিয়ে দিব, যেহেতু মানে আমার রুমে অনেক বেডশিট লাগে, মানে 2 দিন পর পরই চেঞ্জ করতে হয়, তারপরে আমি ওয়াশ করেই রেখে দিই। দেখা যাচ্ছে একটা বেডশিট বা 2টা বেডশিট ঘুরে ঘুরে ভালো লাগে না একই জিনিস। তো আমি মাঝে মাঝে যে বেডশিটটা চেঞ্জ করি সেটা আবার অনেক দিন পর ইউজ করি আর কি। আর আমার মশলা বক্সের মশলা একদমই শেষ হয়ে গিয়েছিল, এখন আমি মশলার বক্সে মশলা সাজাচ্ছি। আর এটা আমার খুবই ফেভারিট কাজ, আমার খুবই ভালো লাগে, কারণ মানে কিভাবে কোথায় কি রাখবো, কোথায় কি না রাখবো, মানে এটা গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যত হলো ড্রাই মশলা, আমি সব মশলাগুলো এক জায়গাতেই রাখি। আর মানে আপনাদের বলে রাখি, আমি যখন 3 তলাতে উঠি তখন আমি একটা মানে আমার হাজব্যান্ডের গিফটস, মানে অনেকগুলো ম্যারেল সাজানোর জন্য আমি যেই আলমারিটা বানিয়ে নিয়েছিলাম, তো ওনারাই আমাকে এই জিনিসটা বানিয়ে দিয়েছে। তো আমাদের যেহেতু একটু পরিচিত, তো ওনাকে আমি বলেছিলাম যে আমি এভাবে বানাবো, তো উনি আমাকে বলতেছে যে ঠিক আছে ম্যাডাম, আপনাকে এটা আমরা বানিয়ে দিব, আপনাকে এটা আমরা ফ্রিতে গিফট করব, এই কথা বলেছিল। তো আমি ভেবেছিলাম কেমন করে না বানিয়ে দিবে, তো খুবই সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো আমার এটা খুবই পছন্দের একটা জিনিস, মানে আমি ওদেরকে বলেছিলাম জিনিসটা এভাবেই হবে, তো ওনারা এভাবে বানিয়ে দিয়েছে। আর খুবই কাজের একটা জিনিস আর কি, মানে ড্রাই মশলাগুলো এক জায়গাতেই সব থাকে। তো এই তো আমি আমার মশলার বক্সটা খুবই সুন্দর করে সাজিয়ে নিলাম, এবং দেখেন কত সুন্দর লাগছে। মানে রান্না করার সময় এটা একটা মানে কাছে রাখলে আর কিছু প্রয়োজন হয় না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আর অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা কিছুদিন গ্যাপ হয়ে গিয়েছিল। তবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।